বন্ধুরা, আজকের গল্প টুনার কাঁচা কলার ব্যবসা। এক জঙ্গলে টুনি ও টুনা বাস করত। ওরা দুজনে খুবই সহজ সরল ও ভালো মনের ছিল। ওই জঙ্গলে ওদের প্রতিবেশী কাকলিও বাস করত। কাকলি খুবই লোভী ও অসৎ ছিল। সে কারোর ভালো দেখতে পারতো না। সে সবসময় ওর ক্ষতি করতে থাকতো। একদিন কাকলি টুনাকে বলতে লাগলো, শোন টুনা, তোর এই জমিটা আমাকে বিক্রি করে দে। তোর এই জমিটা খুবই ভালো, এতে ফসলও খুব ভালো হয়। আমি এই জমিটা কিনতে চাই, তোকে অনেক টাকা দেব। তুই এই জমিটা আমার কাছে বিক্রি করে দে। কাকলির এমন কথা শুনে টুনা বলতে লাগলো, শোনো কাকলি দিদি, আমি আমার জমি বিক্রি করব না। আমার একটা মাত্র জমি। এই জমিটা বিক্রি করে দিলে চাষবাস করব কোথায়, আর খাবই বাকি। এরপর টুনা ওখান থেকে চলে যায়। কাকলি বলতে লাগলো, আমার নজর তোর ওই জমির উপর পড়েছে, এটা তো আমি নিজের করেই ছাড়বো। ওই দিন রাত্রিতে কাকলি টুনার জমির কাছে এসে বলতে লাগলো, আমি এই জমি যে করেই হোক নিজের করেই ছাড়বো। এরপর কাকলি টুনার জমির সব ফসল নষ্ট করে দেয়। পরের দিন সকালে টুনা তার জমিতে এসে দেখে তার সব ফসল কেউ নষ্ট করে দিয়েছে। টুনা কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে সৃষ্টিকর্তা, আমার সঙ্গে এমনটা কেন হলো? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে আমার এত বড় ক্ষতি কে করলো? এরপর টুনা বাসায় ফিরে যায় ও টুনিকে পুরো ঘটনাটি বলে। টুনার কথা শুনে টুনি বলতে লাগলো, তুমি কিচ্ছু চিন্তা করো না টুনা, একদিন না একদিন সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের সহায় হবে। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। টুনা কিছু পয়সা সংগ্রহ করলো ও টুনিকে বলতে লাগলো, টুনি, আমি ভাবছি এবার জমিতে কাঁচা কলার চারা বসাবো, কারণ কলার চারা সহজে কেউ নষ্ট করতে পারবে না। আর কাঁচা কলা পাকা পর্যন্ত অপেক্ষাও করতে হবে না, আমি তার আগেই বিক্রি করতে পারবো। তুমি কি বলছো টুনি? তোমার যেটা ভালো মনে হবে তুমি সেটা করো টুনা, আমি আর কি বলবো। এরপর টুনা জমিতে কাঁচা কলার চারা বসায়। চারাগুলো যাতে কেউ নষ্ট করতে না পারে সেজন্য টুনা লোহার তারের বেড়া বানায় ও তাতে ইলেকট্রিক সংযোগ করে। কিছুদিন পর কাকলি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় টুনার জমিতে কলার চারাগুলো দেখতে পায় ও বলতে থাকে, আমি একবার ফসল নষ্ট করেছিলাম, তাতে টুনার শিক্ষা হয়নি। ঠিক আছে, এই চারাগুলোকেও আমি নষ্ট করে ফেলবো। এরপর কাকলি ওখান থেকে চলে যায়। ওই দিন রাত্রিতে কাকলি টুনার জমির চারাগাছগুলো নষ্ট করতে ওখানে আসে। কাকলির চারাগাছগুলোর দিকে এগিয়ে যেতেই কাকলিকে ইলেকট্রিক শক লাগে ও কাকলি ওখানে জ্ঞান হারায়। কিছুক্ষণ পর কাকলির জ্ঞান ফিরলে কাকলি ওখান থেকে পালিয়ে যায়। বেশ কিছুদিন পর ওই ছোট্ট চারাগুলো বড় গাছে পরিণত হয় ও তাতে কলাও ধরে। তারপর একদিন টুনা কলা ব্যবসায়ীর কাছে ওই কলাগুলো বিক্রি করে দেয় ও মোটা অঙ্কের টাকা পায়। ওই টাকা দিয়ে টুনা ও টুনি ওই জঙ্গলে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।